থেকে মাছ চুরি করে এখন আবার ঘরের ভিতর ঢুকে পড়ছো। এই তো জেরি লেজ ধরেছি, এখন টান দিতে হবে, তাহলে জেরিকে ঘর থেকে বের করতে পারবো। মারো টান, হেইও, আরো জোরে, হাইও। আরে গেছি গেছি রে, লেজ মনে হয় চিড়ে গেছে। কি ব্যাপার, এটা তো লেজ না। হায় হায়, মাছ খেয়ে ফেলেছে, মাছের কাঁটা আমার কাছে দিয়ে দিয়েছে। কারাও জেরি, এবার যদি ইঁদুরটাকে ধরতে পারি সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে আসবো আর পিটাবো। কি ব্যাপার, এটা কি হলো? ওরে বাবা রে, গেছি রে, আমার হাতটা খেয়ে ফেলেছে ইঁদুরে। ওরে বাবা, আবার এসে কোথায় পড়লাম? কাম সারছি, সব ফেলে দিয়েছি। ই এই টম, তুমি কামড়া করলে কি? আমার উপরে পড়ে, আমার উপরে যত মাছ ছিল সব মাছ পড়ে গেছে। আরে বাবা, এইবার আমার কুল থেকে নামো, তারপর দেখো আমাদের মাছগুলো আসলে চুরি করে নিয়ে যাচ্ছে কে। বুঝতে পারছো আমার কথা? এখানে কত মাছ, মজা করে খাবো। আরে তাড়াতাড়ি আমারও কিছু মাছ টুকাতে হবে। এই তো 3টা নিয়েছি। হায় হায়, আরেকটা ছিল মাত্র, এটাকেও সাবার করে দিয়েছে। ঠিক আছে, আমি এখন মাছগুলো নিয়ে আমার ঘরে ঢুকে পড়ি। এটা কি করছে? হায় হায়, এটা গেলে সর্বনাশ হয়ে যাবে। এই, এটা তাড়াতাড়ি এখান থেকে পেলো, আর তুমি আমার সাথে আসো। টম দেখে ফেললে সমস্যা হবে। আমি মাছ খাবো, মাছ। এটা কি হলো? না, এটার সামনে দিয়ে কোথাও যাওয়া যাবে না। এটার পিছন দিয়ে গিয়ে তারপর ধাক্কা দিয়ে আমার ঘরে নিতে হবে। তা না হলে মুখ থেকে আবার আগুন বের হবে। আরেকবার আগুন বের হলে আমি পুরো চাই হয়ে যাব একেবারে। জেলি, আমাকে ছেড়ে দাও, আমি মাছ খাবো, মাছ। আরে আমি বুঝছি তো তুমি মাছ খাবে, মাছ তাই তো। এই নাও, ইয়া মোটা মাছ, একটা খেলে তোমার পেট ভরে যাবে, ভরে যাবে। এটা কি হলো? চপ্পল করে খেয়ে ফেলেছে। ঠিক আছে, আরেকটা নাও, এইবার তো পেট ভরবেই। এই যা, আরও চাইতেছে। ঠিক আছে, এবার এইটা নাও দেখি। হায় হায়, এখনো কি পেট ভরে নাই নাকি? সর্বনাশ, মাছকে শুধু কাঁটাগুলো পেলে দিছে। কি জিনিস রে মাইরি! হ্যাঁ, আমি পাশের রুমে যাব, মজা করে খাবো। কি ব্যাপার জেরি, তুমি আমার সামনে বাধা দিচ্ছ কেন? আমি এখন খাবো। তোমাকে খাবো নাকি দেখি তো। তোমাকে খাবো, তোমাকে খাবো না, তোমাকে খাওয়ার জিনিস না, অন্য কিছু খেতে হবে। আমি তো এটাকে আটকাতেই পারছি না, বরঞ্চ সে আমাকে আটকে ফেলেছে। এ এ এ এ, এইবার তোমাকে আটকেছি চান্দু। এইবার তুমি ঘুমাও, আর কোথাও তোমার যেতে হবে না। আমি জানি কুমিরের পেটে হাতালেই কুমির ঘুমিয়ে পড়ে। হায় হায়, এটার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে রে বাবা, কি বিশ্রী গন্ধ। কুমিরটা গিদর, সকালে ওটা দাঁত মাজে না, এজন্য এটার মুখ থেকে গন্ধ বের হচ্ছে। আর আমি এদিকে ম্যাডামের ঘর থেকে পেপসুডেন্ট আর ম্যাডামের ব্রাশ চুরি করে নিয়ে আসলাম কুমিরের দাঁত পরিষ্কার করার জন্য। এবার ধীরে ধীরে যেতে হবে, ম্যাডাম যাতে বুঝতে না পারে। তার ঘর থেকে আমি ব্রাশ আর পেপসুডেন্ট চুরি করে নিয়ে আসছি। এই কুমির চারা, চুপ করে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আমি তোমার দাঁতগুলোকে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে তোমার মুখ থেকে আর দুর্গন্ধ বের হবে না। প্রতিদিন সকালে উঠে দাঁত পরিষ্কার করতে হয়, তুমি মনে হয় একদিনও দাঁত পরিষ্কার করো না, এজন্য তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মনে হয় এবার দাঁত পরিষ্কার হয়ে গেছে, এখন কুলি করলেই চলবে। যা, মনে হয় আর কুলি টুলি করবে না, গিলে ফেলেছে সব ময়লা। আমার দাঁত পরিষ্কার করছো, আমার এখন ক্ষুধা পাচ্ছে। কি খাবো, কি খাবো? হ্যাঁ, ব্রাশটা খাবো। আম গাম গাম গাম। আহ, মজা মজা। কামটা করলো কি? ম্যাডামের ব্রাশটা খেয়ে ফেলছে। এইবার ম্যাডামকে আমি ব্রাশ করতে কেনে দেবো? কি ব্যাপার, আবার কি করছে? সর্বনাশ, এটা তো ম্যাডামের পেপসুডেন্টটাও কে সাফ করে দিয়েছে রে বাবা। আর ঘরটার কি অবস্থা করলো! আহ, পেপসুডেন্ট অনেক মিষ্টি, কে বাড়ি মজা পেয়েছি। কিন্তু এখন তো মনে হচ্ছে আরো কিছু খাওয়া দরকার। পেটের ভিতর আমার তুফান শুরু হয়ে গেছে। জেরি এখন চুপ করে দাঁড়িয়ে আছে। এই সুযোগে এক দৌড়ে আমি ঘর থেকে বের হয়ে যাব। কে এই কামটা করলো? আমার বউয়ের ব্রাশ, পেপসুডেন্ট সব কিছু ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। কি ব্যাপার, এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এখানে তো কাঠমিস্ত্রি ছিল, সেও তো এখানে নেই। ব্যাপার কি, কিছুই তো বুঝতে পারছি না। আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। সবাই কি বাড়ি ছেড়ে পালিয়েছে নাকি? আচ্ছা, এইবার বুঝতে পারছি। কাঠমিস্ত্রি মনে হয় আমার বউয়ের ব্রাশ আর পেপসুডেন্ট চুরি করে নিয়ে পালিয়েছে। আরে বেটা, চুরি করার জন্য আর কিছু পেলি না? আচ্ছা ঠিক আছে, তোরে পরে দেখে নেবো নে। আমার দাঁতের রাগ হয়ে গেছে, এখন আমি সামনে যা পাবো সব খেয়ে ফেলবো। আর কি খাওয়া যায়, আর কি খাওয়া যায়? সামনে একটা টেবিল আছে, এইবার আমি টেবিলটাকে খাবো। আম গাম 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 গাম। আহ, এটাকেও খেয়ে একেবারে পাতা পাতা করে দেবো। সব কটাকে খেয়ে ফেলবো, খেতে খেতে একেবারে ফুল তুলে দেবো। এই টেবিলের ফুল তুলছো তো তুলছোই, আর ফুল তোলার দরকার নেই। এইবার তুমি কিসের ফুল তোলো একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এই দাঁড়াও বলছি।
হায় হায়, এটাকে দাঁড়াতেই পারছি না রে বাবা, আমাকে নিয়ে চক্রের মতো ঘুরছে আর সব পেপার কেটে টুকরো টুকরো করে দিয়েছে। আজকের পত্রিকা কোথায় দেখি তো। সর্বনাশ, তরমুজের বাপ, এই দিকে আসো, দেখো দেখো, পত্রিকাগুলা কে জানি কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। আরে তরমুজের মা, তুমি এত চেঁচামেচি করতেছো কেন? তোমার কি হয়েছে গো? দেখো দেখো, আমাদের পত্রিকার বিনাশটাই না করছে। আমার তো মনে হয় ইঁদুরে আমাদের এই সর্বনাশটা করছে। আজকের নিউজটা খুব দরকার ছিল। আরে বাবা, এই পত্রিকার জন্য এত কান্না করতে হয় নাকি? এবার এই তক্তাটা উপরে তুলে তারপর এই দিক দিয়ে বের হতে হবে। ওরে বাবা, তক্তা আমাকে শট মেরেছে। তবে রে তক্তা, এবার আমি তোকে কে পাতা পাতা করে দেব। এইবার দেখ কেমন লাগে, এখন বের হয়ে যাব। হায় হায়, কুমিরটা সব কিছু কামড়ে পাতা পাতা করে দিচ্ছে। এইবার কি করছে দেখি তো। আমার দাঁতগুলা ভীষণ ব্যথা করতেছে। এই জন্য আমি এই বাড়িতে যত জিনিসপত্র আছে সবগুলাকে পুল তুলে দেব। এইবার এখানে দেখা যাচ্ছে গাছগুলা অনেক লম্বা হয়ে গেছে। এই গাছগুলাকে আমি কেটে ফেলবো। সব গাছ সুন্দর করে কেটে ফেলেছি। কিন্তু সমস্যা একটা, অনেক পরিশ্রম করছি তো, এই জন্য এখন আমার ক্ষুধা লেগে গেছে। কিন্তু এখন আমি খাবো কি, কিছুই তো বুঝতাছি না। গুস্তুর গন্ধ পাচ্ছি মনে হয়। ওরে, খাবার তো পেয়ে গেছি। পাইছি পাইছি, এখনই যেতে হবে আমার। কি ব্যাপার, কুমির চারা চেয়ে আছে কোথায় দেখি তো। সর্বনাশ, এটা তো মনে হচ্ছে বুলডগের মাংসর দিকে নজর দিয়ে ফেলেছে। এতক্ষণ যাই করছে, এইবার যদি বুলডগের মাংস চুরি করে, বুলডগ এটাকে ছাড়বে না, আজ তো চিবিয়ে খাবে। এই কুমির চারা, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। তাড়াতাড়ি মাংসটা আমার নিয়ে আসতে হবে। মাংস, আমি আসছি। তুমি আসার আগে আমি চলে আসছি। এবার মাংসটা আমি দূরে ডিল মেরে ফেলে দেবো। এইদিকে আবার বুলডগও চলে আসছে। নো প্রবলেম। এইবার দেখি তুমি কি করো। কি ব্যাপার, এটা আবার কোথায় যাচ্ছে? হায় হায়, আবার মাংস ধরে ফেলবে তো। আবার মাংসটাকে দূরে ডিল দিয়ে ফেলতে হবে, যাতে কুমিরচারা চলে যায় আর বুলডগ কিছু বুঝতে না পারে। এই জেরি, কি করছো তুমি? ওখান থেকে মাংসটা এখানে ডিল মেরে ফেলে দিয়েছো, এখন আবার কোথায় ফেলে দিছো রে বাবা? আরে বাবা, তুমি কি শুরু করেছো? বুলডগের কথা শোনা যাবে না। এই তো কুমিরচানা দেওয়াল ছিদ্র করে একেবারে বের হয়ে গেছে। বুলডগ, তোমার কথা শোনার এখন আমার সময় নেই, ঠিক আছে? আমি এখন যাচ্ছি, আমার অনেক কাজ করতে হবে আজকে। কি ব্যাপার, ইঁদুরটা পালাচ্ছে তো। আরে এই পুচকে ইঁদুর, তুমি পালাচ্ছ কোথায়? এ এ এ ধরেছি, দাঁড়াও, আগে হাত দিয়ে মাংসটা আনি। মাংস মাংস, এই তো মাংস পেয়ে গেছি। কি ব্যাপার, মাংসের মাথা এটা কি? দেখা যাচ্ছে কুমির চারা। সর্বনাশ! ওরে বাপ রে বাপ, কুমির চারা করতে গেল। হিস হিস হিস, এই কুমির চারা চার। যাক বাবা, কুমির চারা চলে গেছে, এবার আমি এখান থেকে কেটে পড়ি। বাঁচতে চলে বুলডগ, ভাগ। বুলডগ আমার মাংস নিয়ে পালাচ্ছে। আরে, সামনে কতগুলো তক্তা পড়ে আছে। কাঠমিস্ত্রি মনে হয় চলে গেছে। এক কাজ করি, সব তক্তা আমি কেটে ফেলেছি। কাজ হয়ে গেছে। এইবার আমার বুলডগকে ধরতে হবে। এই বুলডগ, দাঁড়াও, আমাকে মাংসটা দিয়ে দাও। এই কুমিরচানা, কি করছো? বুলডগ তোমাকে ভয় পেয়ে পালিয়েছে, তার ভয় ভাঙাতে যেও না, তাইলে কিন্তু তোমার খবর আছে। হায় হায়, এটা আবার কি করছে রে বাবা? এই কি শুরু করছো? বুঝতে পারছি, আগের মতো তোমাকে আবার আমার বোকা বানাতে হবে। এ এ এ না, এবার পারি না বোকা বানাতে, আবার চেষ্টা করতে হবে। এ এ এ হয়ে গেছে। এইবার তোমাকে বোকা বানিয়েছি, আর ঘুম থেকে ওঠার চেষ্টা করবে না, ঠিক আছে? মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। এইবার চলো, তোমাকে নিয়ে আমি আমার ঘরের ভিতর ঢুকে পড়ি, যাতে কেউ বুঝতে না পারে বাড়ির ভিতরে একটা কুমির চানা আছে। বুঝতে পারছো? ওরে বাবা, এটা আমি কি দেখতাছি? এখানে তো কাঠমিস্ত্রি ছিল না, তাহলে বাড়ির কাজগুলা করলো কে? এখানে যত গাছগাছালি আছে সবগুলা সুন্দর করে চেটে দিয়েছে। এই দেওয়ালটাও সুন্দর করে চেটে দিয়েছে। আরে, এই কাজগুলা করলো কি? কি ব্যাপার, কাঠমিস্ত্রি নেই, তাহলে এই কাঠগুলা সুন্দর করে কাটলো কে? বুঝলাম না। কাঠমিস্ত্রি তো আমার ঘর থেকে চুরি করে পালিয়েছে, তাহলে এই কাজগুলা করলো কে? এইবার বুঝছি, মনে হয় এখানে ভূত আসছিল আর জটপট সব কাজ করে ফেলেছে। আমার কুমির চানার নামগুলো এখন আমি বলবো। এটা হচ্ছে কাটলের বাপ, এটা হচ্ছে তরমুজের বাপ, এটা হচ্ছে আইট্টা কলার বাপ, আর এটা হচ্ছে বেলের বাপ। পেঁয়াজের বাপ কোথায় গেল? এখানে তো আমি পেঁয়াজের বাপকে দেখতে পাচ্ছি না। সর্বনাশ! এই পেঁয়াজের বাপ, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি আমার কাছে চলে আসো লক্ষ্মী সোনা। ব্যাপার কি, ও কি এখান থেকে আশেপাশে কোথাও গেল নাকি? পেঁয়াজের বাপকে খুঁজে দেখতে হবে। আমার লক্ষ্মী সোনা কোথায় গেল বুঝতে পারতেছি না, খুঁজে বের করতেই হবে। আমার 2 দোকানের চার আর 4 আর 1 5,
5টা কুমির চানা ছিল। এখন এখান থেকে একটা কুমির চানা কোথায় গেল? আমার সেই কুমির চানার নাম হচ্ছে পেঁয়াজের বাপ। এখন পেঁয়াজের বাপকে আমি কোথায় খুঁজে বের করব? এখান দিয়ে উপরে উঠতে হবে, তারপর আশেপাশে কোথাও আছে নাকি খুঁজে দেখতে হবে। এখানে মনে হয় আমার কুমির চানার গন্ধ আসছে আমার নাকি। এইদিকে দেখি তো, এইদিকে কোনো বাড়ি নেই। এইদিকে একটা বাড়িও আছে, আবার এইদিকে গন্ধ বেশি আসতেছে। তার মানে ওই বাড়িতেই মনে হয় আমার কুমির চানাটা আছে। আমার পেঁয়াজের বাপ কুমির চানাটাকে নিয়ে আমি আর পারলাম না। এটা একবার এইদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে, বাড়ি দুষ্টু। মনে হচ্ছে এই বাড়িতে আমার পেঁয়াজের বাপ কুমির চানা আছে। তাহলে এই বাড়িতে ঢুকতে হবে, বাড়ির চারপাশ দিয়ে জলিলের বাড়ির মতো ঘেরাও দিতে হবে। এই যে আমার কুমির চানারা, আমার মুখ থেকে বের হও। তারপর কি করতে হবে আমি বলতেছি। তোমরা এখন বাড়ির চারপাশে যাবে, ঠিক আছে? কাটলের বাপ, আটটা কলার বাপ, তরমুজের বাপ আর বেলের বাপ। এবার তোমরা যাও, এই বাড়ির চারপাশ দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ো। তোমাদের বাইকে তোমরা খুঁজে বের করো, আমি যাব, ঠিক আছে? কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই, তুমি ওইদিকে যাও, তাড়াতাড়ি যাও। তারপর আমি দেখছি কোথায় আছে আমার কুমির চানা। আমার পেঁয়াজের বাপ চানাকে তো আমি খুঁজে বের করবই। এই বাড়িতে যদি কাউকে পাই, ওগুলারও কে কে সাফ করে দেব। এই কুমির চানা, তুমি এখন আবার কোথায় যাচ্ছ? এই যাবে না, এখনই ধরতে হবে। এই যা, ধরতে পারলাম না। তারে না রে, তারে না রে, না রে না, কিসের সাথে ডুস খেলাম? কি ব্যাপার, এটা কে? এই, তুমি কোত্থেকে এলে? হ্যাঁ, তুমি এখানে কি করছো? এটাকে তো ধরাই যাচ্ছে না রে বাবা। আরে, এটা কি করছে? এটা আমার উপরে উঠতেছে কেন? হায় হায়, আমার গুপটা চিরেই ফেলেছিল। কি ব্যাপার, মনে হচ্ছে এখন আমার মাথার উপরে। আহ, আবার আমার লেজের মধ্যে কি করছে? আরে এই, তুমি কি করতেছো? সর্বনাশ, আমার লেজ দিয়ে আমার পা পেঁচিয়ে ফেলেছে, এখন আমাকে ফেলে দিয়েছে। হায় হায়, কি করছে এটা? আমার আম্মু আমাকে পেটে এভাবে হাতায়, তারপর আমি ঘুমিয়ে পড়ি। এখন তোমার পেটে হাতাচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়বে। আরে আরে আরে, সত্যি তো আমার ঘুম পাচ্ছে। আমি মনে হয় সত্যি ঘুমিয়ে গেছি। কর্র, কর্র। টম ঘুমিয়ে গেছে, এইবার আমি হট জুস খাবো, অনেক মজা পাবো। কি ব্যাপার, আমি কোন টাইমে ঘুমাচ্ছি? এখন তো ঘুমানোর সময় না। দেখি তো, মাথাটাও কেমন জানি একটু একটু ঘুরছে। কি ব্যাপার, এখানে আবার কি হচ্ছে? হায় হায়, কুমির চানা আবার হট জুস খাওয়া শুরু করছে। এই কুমির চানা, কি করছো তুমি? এটা আবার কে ফেলেছ? হায় হায়, আবার আগুন বের করছে মুখ দিয়ে। এটাকে নিয়ে আর পারছি না, কি যে করব কিছুই বুঝতে পারছি না এখন। ওরে বাপ রে বাপ, সময় মতো যদি এটা আমি না ধরতাম, এতক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যেতাম। জেরি, এটাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও, আমার এখন ভীষণ ভয় লাগছে। কি মুসিবতে পড়েছিলাম। টম আমার দিকে এভাবে চেয়ে আছে কেন? এই টম, তোমাকে না আমি এভাবে কামড়াবো। হ্যাঁ, আর না, অনেক সহ্য করেছি। এবার কুমির চানাটাকে বাড়ি থেকে বের করে দেব। এটা কিনে আর পারছি না, এটা বারবার বিপদ ডেকে আনছে আমার দিকে। বাপরে বাপ, আমি বুঝতেই পারছিলাম না যে এটা কুমির চানা। অল্পের জন্য বেঁচে গেছি, আর একটু হলে আমাকে কেই ফেলতো। এই অটল ফটল চটল মটল, সবাই এইদিকে আসো। বিলাইয়ের লেজ পেয়েছি, এটাতে কামড় দাও। এটা কি হচ্ছে? মনে হচ্ছে আমার লেজ কেউ কামড়াচ্ছে। সর্বনাশ, এখন আমার শিক্ষা দিতে হবে। ওরে বাবারে, গেছি রে, আমার লেজটা কে ফেললো? ও বাপরে বাপ। এই কুমির চানার দল, এখান থেকে ভাগো বলছি। বুঝতে পারছি তোমরা পালাবে না, আমারই পালাতে হবে। পালা এখান থেকে। কোন দিকে যাব, কোন দিকে? হায় হায়, এদেরকে অ্যাটাক করব। এইদিকে আসবে না কিন্তু, তোমাদেরকে একেবারে মেরেই ফেলবো। এই দেখো, ডিল দিয়েছি। সর্বনাশ, যেটাই দিয়ে ডিল দেয় সেটাই খেয়ে ফেলে। এইবার কি করবা? এইবার দেখি কি করো। হ্যাঁ হ্যাঁ, এটা কি হচ্ছে? হায় হায়, এটাও খেয়ে ফেলেছে। বাপরে বাপ, এখানে থাকা একদম নিরাপদ না, এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি কোথাও লুকাতে হবে। কোথায় কোথায়? হ্যাঁ, এই সুপার আড়ালে লুকিয়ে থাকবো। এইবার আমাকে কুমিরের চারাগুলা খুঁজে পাবে না। কি ব্যাপার, আমি এখন কোথায় আছি? আমার নিচে কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এখন মনে হচ্ছে আমাকে সামনের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমি কিসের উপর বসেছি? আমাকে সামনের দিকে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে রে বাবা। বাপরে বাপ, বাড়ির ভিতর কি শুরু হয়েছে? বাপসা ভালো টেকছে না। মনে হচ্ছে আমি মোটা কুমিরের উপর বসে আছি। বাপরে বাপ, সত্যি সত্যি কুমির, ভাগো। আমার ছানা কোথায়?
ওই তো কাঁঠালের বাপ আমার কুমির চানা ওখানে দেখা যাচ্ছে। এই কুমির চানা, দেখো তোমার পরিবারের সদস্য আসছে। যাও, তুমি তোমার সদস্যর কাছে চলে যাও। কাঁঠালের বাপ কুমির চানা, এদিকে চলে আসো। আম্মু, তোমাকে আমি অনেকদিন পর পেয়েছি। আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না। তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আজকে পাইছি। ওরে বাপ রে বাপ, আগে তো একটা কুমির চালা ছিল, এখন তো কুমিরের মাও চলে আসছে। আমার মাথাটা ঘুরছে। এই যা, আমি অজ্ঞান হয়ে গেছি। এত কুমির চানা একসাথে দেখলে কি আর মাথা ঠিক থাকে? আমার চানাদেরকে আমি এখন চুমো দেব আর গনবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার তরমুজের বাপ, এটা হচ্ছে খাটলের বাপ, এটা হচ্ছে আইট্টা কলার বাপ, এটা হচ্ছে রসুনের বাপ, এটা হচ্ছে বেলের বাপ। সবগুলাই ঠিকঠাক আছে। পলের নামে নাম রাখছে, কি ব্যাপার, কি করছে? হায় হায়, আমাকেও চুমু দিয়েছে, কি দরকার ছিল? এই যে আমার লক্ষ্মী সোনা কুমির চানারা, তোমরা সবাই আমার মুখের ভিতর চলে আসো। তোমাদেরকে নিয়ে আমি এখন আমাদের এখানে চলে যাব। জেরি বন্ধু, টাটা, বাই বাই। আমরা চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য আমাদের অনেক কষ্ট হবে। তুমি ভালো থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই, গেলাম কিন্তু। কুমির চানা চলে যাচ্ছে। কুমির চানার একটা প্রিয় জিনিস ছিল। এই যে তুমি 1 মিনিট দাঁড়াও, ঠিক আছে? আমি তোমার ছানার জন্য একটা জিনিস নিয়ে আসছি, অনেক প্রিয় একটা জিনিস। আরে, জেরি কি নিয়ে আসছে? জেরি অনেক ভালো। এই তো মনে হচ্ছে কিছু একটা নিয়ে আসছে, আমার মুখের ভিতর দিয়ে দাও। একটা মাছের বাক্স, আর একটা হচ্ছে হট জুস। এগুলা তোমরা খেতে অনেক পছন্দ করো, আমরা এগুলা খাই না, ঠিক আছে? তাহলে এখন তুমি যেতে পারো। কিন্তু ওদের জন্য তো এখন আমার খুব মায়া হচ্ছে। অনেক দুষ্টুমি করেছি, অনেক আনন্দ করেছি কুমির চানার সাথে, কিন্তু কুমির চানা এখন চলে গেল। এজন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার চোখ দিয়ে জল পড়ছে, আমার কান্নাও হচ্ছে। কি আর করার, টমের লেজ দিয়ে আমার চোখের জল মুছতেছি। হা 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 হা। যাক বাবা, আমার জন্য ভালোই হয়েছে। কিন্তু ইঁদুরটার কাণ্ড দেখছো? কানতে কানতে সে আমার লেজ দিয়ে চোখ মুছে। সবাই দেখো, আমি এখন পাহাড়ের উঁচুতে আছি। সবচাইতে উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি। আমার মতো এত সাহস কারো নেই। এত সাহস একমাত্র বুলডগেরই আছে, আর কাহারও নেই, বুঝতে পারছো? কিন্তু আমি চিল্লায়া চিল্লায়া কাকে বলতেছি? এখানে তো কেহই নেই। যাক, আমার কাজ আমি করি। এখন এখান থেকে লাফ দিয়ে নেমে পড়ি। এই তো ভ্রুম ভ্রুম ভ্রুম। কত সুন্দর করে আমি নামতেছি। আরে বাবা, বের হতে পারছি না, মারো টান, হেইয়ো। দূর দূর, বরফে পড়ে শরীরে অনেক বরফ পড়েছে। ছায়াটা কিসের? সর্বনাশ, সরে পড়তে হবে এখান থেকে। ওরে বাবা রে বাবা, যাক বাবা, বেঁচে আছে এখনো। কি ব্যাপার, পিছনে আবার শব্দ আসছে কিসের? সর্বনাশ, এটা তো বুড়ো আসছে। জেরি বাঁচতে চাইলে একা থেকে কেটে পড়তে হবে। কি করি কি করি কি করি? তাড়াতাড়ি একটা কাজ করি, আমরা বরফের নিচে ঢুকে যাই। হায় হায়, আমাদের পাছা উপরে। ও যাক বাবা, মাথা বাঁচিয়েছি, কিন্তু পাছা আর বডি বাঁচাতে পারি নাই, বরফ দিয়ে একেবারে ঘুরে গেছে। কিন্তু বুলডগ আবার আমাদেরকে কি জানি একটা বলে বলে উপরের দিকে উঠতেছে। এই টম এন্ড জেরি, তোমরা এখান থেকে 100টাও নড়বে না। আমি আবার পাহাড়ের উপর থেকে নামবো, তারপর তোমাদেরকে ডুস দেব, ঠিক আছে? বুলডগ বললে আমরা এখানে বসে থাকবো, তারপর সে পাহাড় থেকে নেমে আমাদেরকে ডুস দেবে? না না, এর ব্যবস্থা একটা এখন আমাদের করতে হবে। জেরি, চলো। ঠিক আছে টম, চলো। আমরাও এখন বুলডোকে একটু সাহায্য করার ব্যবস্থা করছি। এখন আমরা বানিয়ে ফেলেছি একটা বরফ দিয়ে সংকেত, বিপদ সংকেত। এবার টুপিটা দিয়ে দাও টম, হয়ে গেছে। আরেকটা কি দিতে হবে? কি কি কি? এই দানবের হাতে একটা বিস্কিট ধরিয়ে দেব, আর এই বিস্কিট দেখে বুলডগ এটার সামনে এসে ডুস খাবে, তারপর বুঝবে এটালা কি ব্যাপার। বুলডগ মনে হয় চলে আসছে, তাড়াতাড়ি লুকাতে হবে, লুকাও। এবার বাসিপু দিয়ে বুলডগকে বলতে হবে আমরা এখানে আছি। তাহলে বুলডগ ভাববে আমরা এখানে, আর এখানে এসে ডুস খাবে এই বরফের সাথে। বুলডগ, আমরা এখানে, চলে আসো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখছি। ইয়াহু! ওরে, আমাদেরকে শহর ডুস দিয়ে একেবারে আকাশে তুলে ফেলেছিল রে বাবা। ভুলভাল জায়গায় লুকালে তো এমনই হবে। যাই বাবা, আবার সব কিছু বেচতে গেল, বুলডগের কিছুই হলো না এবারও। আহ, এই বরফ দানবটাকে ডুস দিয়ে আমি একটা মজার বিস্কিট পেয়েছি। ওরে ওরে ওরে, বিস্কিট তো বিস্কিট না, কত মজার বিস্কিট রে বাবা, অনেক মজা পাচ্ছি।
এই যে টম এন্ড জেরি, তোমরা দাঁড়িয়ে থাকো, আমি আবার আসছি, ঠিক আছে? পাহাড়ের উপর থেকে আবার লাফ দিচ্ছি আমি পাহাড়ের সবচাইতে উঁচু পাহাড়ে আবার উঠে গেছি। এই যে টম এন্ড জেরি, দেখো, আমি বডি বিল্ডার বুলডগ পাহাড়ের মাথায় উঠে গেছি। আর এখান থেকে এখন আমি জাম্পিং করব। আর এখান থেকে জাম্পিং করতে হলে সাহস দরকার, সাহস, ঠিক আছে? এই সাহসটা আমি ছাড়া আর কারও নেই। তোমরা প্রস্তুত হয়ে যাও আমার ডুস খাওয়ার জন্য। আমি এখনই পাহাড়ের উপর থেকে জাম্পিং করা শুরু করলাম। 1 2 3 জাম্পিং দিয়ে ফেলেছি। ও জেরি, ব্যবসা ভালো ঠেকছে না। বাঁচতে চাইলে এখান থেকে এক দৌড়ে পালাতে হবে। ভাগো জেরি, ভাগো, তাড়াতাড়ি এই ঘরের ভিতর ঢুকে পড়তে হবে। যাক বাবা, এইবার আর কোনো ঝামেলা নাই। কি ব্যাপার, এখানে একটা চুক্কা বরফের টুকরো দেখা যাচ্ছে, অনেক মোটা, একেবারে চুক্কা। আচ্ছা, এটা দিয়ে যদি বুলডগকে আমরা সাহায্য করি তাহলে কেমন হবে? হ্যাঁ, আইডিয়াটাও তো ভালোই হয়েছে। এইবার চলো জেরি, আমরা বুলডগকে সাহায্য করব। বুলডগ, আজকে তোমার খেলা ডিসমিস করে দেব। আজকে তোমাকে আমরা পটল তুলে ছাড়বো। আমি হাই স্পিডে যাচ্ছি, টম এন্ড জেরিকে আবার ডুস দেব। দেখি আজকে আমার হাত থেকে ওরা বাঁচে কি করে। আরে আরে, ওরা মনে হচ্ছে কিছু একটা নিয়ে আসছে আমার দিকে। কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে সাইজ করবই। বুলডগ, আজকে তোমাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখো আমরা কি নিয়ে আসছি। এইবার এটা দিয়ে ডুস দিয়ে তোমার চান্দি পাঠিয়ে দেব। তুমি আজকে আমাদের হাত থেকে রক্ষা পাবে না বুলডগ, রক্ষা পাবে না, রক্ষা। কি ব্যাপার, আমাদের হাত পাতলা কেন? টম এন্ড জেরি নতুন পর্ব ও এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এই ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।